হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে সানডে, তো আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। অনেক সকালে উঠেছি, কারণ আজকে কাজের পাহাড় আমার জন্য বসে আছে। তো সবাই ভাবে রবিবার মানে একটা দীর্ঘশ্বাস ফেলার দিন, কিন্তু এটা ভুল। এটা মোটেও হয় না, কারণ প্রত্যেকের সংসারে দেখেছি রবিবার মানে অনেক কাজ থাকে, যে ওই দিন একটু ঘুরবো ফিরবো, কিন্তু এটা হয় না। ওই রবিবার মানে কাজ করতে করতেই সে দিন শেষ হয়ে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো আর ঘোরাটা আর হয় না। তো তাও দেখি আজকে যদি একটু সময় পাই তো বিকালে একটু বেরানোর ইচ্ছা আছে। যদি পারি তাহলে যাব। এই জন্য সব কাজ তাড়াতাড়ি করতে হবে। আর এদিকে মাম্মাম উঠে পড়েছে, ওকে রেডি করাতে হবে। আর আমরা দুইজনে জানো তো, যতক্ষণ শুয়ে থাকি ও শুয়ে থাকে, কিন্তু আমরা যদি দুইজনের মধ্যে মানে কেউ না থাকি, ও আর ঘুমায় না, ও তখন উঠে যায়। তো এই জন্য উঠে গেছে, আর শুইয়ে রাখলে হবে না। তার জন্য ওকে আমি রেডি করাচ্ছি, যে হাত মুখ ধুইয়ে ওর জামা কাপড় পরিয়ে ওর পাপার কাছে দেবো, তারপর আমি বাদ বাকি কাজগুলো করব। আর এদিকে দিদির মেয়ে এসছে, ও চলে যাবে। ও দুদিন ধরে আমার কাছেই ছিল, আর আজকে চলে যাবে, কারণ কাল থেকে ওর স্কুল পড়া সব স্টার্ট হয়ে যাবে সোমবার থেকে। তার জন্য আর কতদিনই বা থাকবে। ও একটু থাকলে আমার হেল্প হয়, জানো তো। কারণ মাম্মামকে নিয়ে না একা সত্যি কথা বলতে পেরে উঠি না, অভ্যাস নেই তো। এতদিন বাপের বাড়িতে ছিলাম, মাই সব কাজ করতো, আর আমি শুধু মাম্মামকে দেখাশোনা করতাম। কিন্তু এখানে সংসার দিয়ে বাচ্চাদের সবই আমাকে একা সামলাতে হয়। আর একা বলবো না, কারণ আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করে। ও যতক্ষণ থাকে ও আমাকে প্রচুর হেল্প করে, সব রকম কাজ আমাকে করে দেয়। মাম্মামের জামা কাপড় ধোয়া, মাঝে মাঝে আমি যেগুলো পারি না সেগুলোও করে দেয়। এমনি ও আমাকে প্রচুর হেল্প করে, সেটা আমার বলা লাগে না ওকে, ও নিজে থেকে এটা করে দেয়। তো ও চলে যাবে যেহেতু, তার জন্য আমি বললাম তুই সকালবেলা না খেয়ে তো যাবি না, তো আমি অল্প করে কিছু বানাই, তুই খেয়ে তারপর যাবি। এই জন্য আমি একটু সকালে ম্যাগি করব, আর একটু চা করব। আর ম্যাগি জানো তো আমার ওই ঝোল মতন ম্যাগি আমার ওটা ভালো লাগে না, একটু সবজি দিয়ে করলে আমার সেটা খেতে ভালো লাগে। তো ওইদিকে আমার হাজবেন্ডও বাজারে চলে গেল, আর এদিকে একা হয়ে গেল। আমি ওই জন্য বললাম যে তুই মামাকে ধর, আর আমি বিছানা কাঁথা সব গুছিয়ে নিই। ও যদি থাকতো না, এগুলো ও আমাকেই করে দিত, কিন্তু ও তো বাজারে গেছে, আর বাজার থেকে কখন ফিরবে তারও ঠিক নেই। তারপর কিছুক্ষণ বাদে ও ফোন করলো, বললো সাইকেল লিক হয়ে গেছে, এটা সারাতে হবে, তো আমার একটু লেট হবে, তোমরা খেতে লাগো। এবার এই জন্য দেখলাম লেট করলে হবে না, বাদ বাকি কাজগুলো এদিকে রান্নাও করছি, এদিকে ঘরও মুছছি। তারপর হয়ে গেলে দুজনা খেয়ে নেবো। আর ওদিকে যাবে ও, ওরও লেট হচ্ছে। ওর মাম্মি ওকে বারবার ফোন করছে যে তাড়াতাড়ি বাড়ি আয়, তাড়াতাড়ি বাড়ি আয়। এই জন্য ও থাকবে না, ও ব্যস্ত হয়ে গেছে। তো আমার ঘর মোছার প্রায় শেষের দিকে, ও একটু মাম্মামকে দেখছিল। আর আমি ভাবলাম সকালে ভাত আর করবো না, কারণ ভাত করতে গেলে না একটু লেট হয়ে যাবে, এই জন্য বাদবাকি কাজ আর হবে না আমার। তাই শুধু ম্যাগিই করেছি আর চা করেছি। তো হয়ে গেছে আমার। ওকে আমি হয়ে গেলে খেতে ডাক দিলাম, যে তুই চলে আয়, খেয়ে নে, আর খেয়ে তারপরে বাদবাকি কাজগুলো করতে পারবো। আর এরপরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি স্নান করলাম, তারপরে মাম্মামকে স্নান করালাম, ওইদিকে ও বাজার থেকে এসে অনুকে ছাড়তে গেল, ট্যাঙ্কি পরিষ্কার করলো, অনেক কাজ ছিল, যার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আমার মশলাগুলো সবই রেডি ছিল। মাম্মাম স্নানের পরে একটু ঘুমিয়েছিল, যার জন্য এইটুখানি কাজ করতে পারলাম। তারপরে ও দেখি আবার উঠে পড়েছে। উঠে পড়লে ও, ওর পাপা স্নান করছিল, তাই আমি আলুটা আর মশলা একটু করতে লাগছিলাম, তার মধ্যে উঠে পড়েছে। এবার ওকে নিয়ে রান্না করা তো সম্ভব না, ছোট মানুষ, যদি তেল ফেল ছিটকায় তো এটা নিয়ে আবার ভয়। তো ওই জন্য আমার হাজবেন্ড বললো তুমি মাম্মামকে দেখো, আমি রান্না করে দিচ্ছি। তো ও রান্না করছিল, আর তার মধ্যে আবার মাম্মামকে খাইয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। ঘুমালে আমি আবার এইগুলো করলাম, স্যালাডগুলো কাটলাম। ও এবার ঘুমিয়েছিল অনেকক্ষণে ঘুমিয়েছে। তারপর ভাবলাম যে আমরা বিকালে একটু বেরোবো, তোমাদেরকে তো বললাম
যে যদি টাইম পাই তাহলে বেরোবো, এই জন্য তাড়াতাড়ি করছি। আর অনুকে ছাড়তে গিয়ে না আঞ্চুকে নিয়ে এসছে, যে ছোট মানুষ মাংস এনেছি, ও ও খাচ্ছে না, তো ওর ভাইকে নিয়ে যায়, তাই ওকে নিয়ে এসেছিলো, ওকে আবার বাড়িতে রাখতে যাব। তো আমরা ওই জন্য ভাতটা বেড়ে খেয়ে নিই, চারিদিকে রেডিও হয়ে গেছি, মাম্মামকে রেডি করিয়েছি, দুজনা বেরিয়ে গেছি। আর আমরা যাচ্ছি জানো তো, আমাদের কাঁচরাপাড়াতে 2 কাঠা জমি নিয়েছি, ওখানে আমরা বাড়ি করব, তাই সেই জমিটা একটু দেখতে যাচ্ছি। আর ওখানে কাছাকাছি এই জন্য আমরা ভাড়া নিয়েছি, যে যখন বাড়ি করব তখন একটু দেখাশোনা করতে সুবিধা হবে। আমরা জমিটা নিয়েছি কাঁচরাপাড়ায় যে শ্রীগুরু গিরধারী আশ্রম আছে, সেইখানটায় আমরা জমি নিয়েছি। আর জমিটা দেখে তারপর আঞ্চুকে আমরা ছাড়তে যাব। তো ওদের বাড়িটাও নতুন করেছে, দেখে আসবো যে কেমন করেছে। তাই ওকে, আমার জমি থেকে ওদের বাড়িটা বেশি দূরত্ব না, হাঁটা পথে হয়তো 15-20 মিনিট টাইম লাগবে। তো সেখানে আবার যাচ্ছি, ওদের সাথে একটু কথা বলে সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।